বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া। গণফোরামের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। সংস্কার নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার। এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ সময় গণতন্ত্র ফেরাতে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে আমির খসরু আরও বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে সরকারকে সহায়তা করতে হবে। তবে গণতন্ত্রে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা নিশ্চিত হবে। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমি আবারও বলছি, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার ৩১ দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আর ইতিমধ্যে নির্বাচনের আগে জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্কার সহ যে কয়টি সংস্কার আমরা ঐক্যমত হতে পারি সেখানে আমাদের কোনো আপত্তি নাই। দেশকে অশান্ত করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। অতি সত্বর বাংলাদেশের মানুষের